সামনেই যাদের আরআরবি এক্সাম আছে তাদের কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে চলেছে। চলো দেখি কি কোশ্চেন বলেছে। ড্রয়িং শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণানুক্রমে সাজালে কতগুলি অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে। তার মানে আমাকে যে এই শব্দটা দিয়েছে এই শব্দের প্রতিটা অক্ষরকে অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। তাহলে সাজানোর জন্য প্রথমে দরকার হচ্ছে প্রত্যেকটা অক্ষর প্লেস ভ্যালু জানা। আশা করি তোমাদের প্লেস ভ্যালুগুলো মুখস্থ আছে। তাহলে ডি মানে 4, তারপরে 18, এ মানে 1, ডাব্লু মানে 23, আই মানে 9, এন মানে 14, জি মানে 7। এবার ছোট থেকে বড় সাজাবো। স্যার প্রথমে 1 আসবে, 1-এর পরে আসবে দেখো এখানে 4, 4-এর পরে আসবে 7, 7-এর পরে 9, 9-এর পরে 14, 14-এর পরে 18, 18-এর পরে 23। তাহলে এইবার মেলাবো, উপর নিচ মেলাবো। দেখো কোনো মিল নেই, কোনো মিল নেই, কোনোটাতে আমার ওপর নিচ মিল নেই। যদি মিল না থাকে তাহলে কতগুলো স্থান অপরিবর্তিত আছে, একটা স্থান অপরিবর্তিত নেই। তাহলে অ্যান্সার হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সেম জিনিস দেখো আরআরবি টেকনিশিয়ানেও এসছে, পরবর্তীকালে দেখি আরেকটা এসছে। আর্টিকেল শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণানুক্রমে সাজাতে। তাহলে আর্টিকেলে মানে 1, 18, 20, 9, 3, 12, 5। এবার সব থেকে ছোট থেকে সাজাবো। দেখো সবার প্রথমে আসবে 1, 1-এর পরে আসবে 3, 3, 5, 9, 9-এর পরে 12, 18, 20। এবার কতগুলো স্থান অপরিবর্তিত আছে দেখো 1, 1 মিলছে, নেই মিল নেই মিল নেই, দেখো দুটো মিললো, মিল নেই মিল নেই। তার মানে কত এরকমগুলো স্থান অপরিবর্তিত থাকছে, দুটো অপরিবর্তিত থাকছে। তাহলে অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। সিমিলারলি ভাবে একইভাবে কোয়ালিটি, তাহলে কোয়ালিটি মানে আমার 17, 21, 1, 12, 9, 20, 25। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কে 1, সবার ফার্স্টে আসবে। 1-এর পরে কে আসবে 9, 9-এর পরে আমার আসবে হচ্ছে 12, 12-র পরে আমার আসবে 17, 17-র পরে 20, 21, 25। এইবার দেখো মিল খোঁজো, কোনো মিল পাচ্ছি না, কোনো মিল নেই, শুধুমাত্র 25 মিল আছে। যেটা মিল থাকবে সেটাই হচ্ছে 1, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই কি জিনিস, তোমাদের এটা হোমটাক্স দেওয়া থাকলো। আর প্রত্যেক হোমটাক্সে তোমাদের আমি একটা কথা বলছি যে লাইক পড়বে। তাহলে এরকম ভিডিও আরও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।